আমি যেহেতু একজন মা, আমার দিন শুরু হওয়ার সাথে সাথে আমার ফ্যামিলির কথাই আমাকে আগে মাথায় রাখতে হয়। আমার বাচ্চারা বাসার বাহিরে বের হবে, তাদের পড়াশোনা আছে। পুরো একটা দিন তাদের জন্য আমি কি করব, কি রান্না করব, সেই চিন্তা ভাবনায় আল্লাহর নাম নিয়ে দিন শুরু করি। তো এই তো প্রতিদিন আমি আমার মতো করে রান্না করি। ২ বেলা যেহেতু আমি আমার মতো করে রান্নাবান্না করি, আমার বাচ্চারা বাসার বাইরে থাকে, তখন দেখা যায় আমি যা রান্নাবান্না করে দেই সেটাই ওরা খেয়ে নেয়। তবে তাদের একটু ডিমান্ড থাকে সন্ধ্যার নাস্তায়। তারা সন্ধ্যার পরে বাসায় থাকে, একটু রিল্যাক্সে থাকে। আর তাদের পছন্দ মতো কিছু খাবার বানিয়ে দিলে খুব খুশি হয়। আজও সেই চিন্তাভাবনা ছিল, বাট হঠাৎ করে আমার ফলের ঝুড়িতে চোখ যায়। আর তখনই দেখি আমার ফলের ঝুড়ির অবস্থা খুবই খারাপ। বেশ কিছু ফল নষ্ট হওয়ার পথে। আমার হাসব্যান্ডের একটা বাজে অভ্যাস, সে যখনই কিছু কেনা চিন্তাভাবনা করে, অনেক বেশি কেনে। আর সেটা যদি হয় দেশীয় জিনিস, তাহলে তো আর কথাই নেই। এই দেশীয় ফলগুলা উনি যখনই অনেক বেশি নিয়ে আসে, আমি একটু রাগ করি। তখন বলে, "দেখো, এগুলো সীমিত সময়ের জন্য আসে, একটা নির্ধারিত সময়ের জন্য। ১২ মাস এগুলো পাওয়া যায় না। তো যখন এগুলো হাতের কাছে আসে, তখন কিন্তু আ বেশি করে খেয়ে রাখা ভালো। এগুলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা দেশীয় টাটকা ফল, টাটকা জিনিস খাওয়া আর বিদেশি বাসি যে ফলগুলা খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তোমরা বুঝো না।" এভাবে করে আমাদেরকে বুঝিয়ে দেয়। উনি তো ওনার মতো করে আমাকে বুঝিয়ে দিল। এখন আমার দায়িত্ব আমার মতো করে বুঝিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়ানো। ওদেরকে বললাম, অন্য খাবার কিন্তু পরেও খাওয়া যাবে। তবে এই ফ্রুটসগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো অপচয় হবে, বাবা কষ্ট পাবে। তো আজ তাহলে এই দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা শেষ করি। ওরা বলল, আচ্ছা ঠিক আছে। সেই সাথে আমার একজন গেস্ট এসেছে, ওনার সাথেও শেয়ার করা হলো। এই ছিল সব মিলিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।